गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल কেমন আছো সবাই। সকাল সকাল দেখো চলে এসেছি ছাদে, যদিও খুব একটা সকাল নেই, একটু বেলাই হয়েছে। দেখো গাঁদা গাছটা কত সুন্দর কুড়িয়ে এসছে। এই যে এই দেখো দেখো পুরো ফুল ফুটলে তোমাদেরকে এটা ঘুরে দেখো। এই দেখো এখানে কিন্তু টমেটো গাছেও ফুল চলে এসছে। এই গাছটায় যে পিঙ্ক কালারের ফুলটা হয় ওটা মা মনে হয় সকালেই নিয়ে চলে গেছে। আমি এসেছিলাম এখানে সোনার জামা কাপড় মেলতে, এগুলো তো হয়ে গেছে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি মা আজকে কী কী রান্না করছে। আচ্ছা, পিঙ্ক কালারের যে ফুলটার কথা বলছিলাম, এটাই কি সুন্দর না দেখতে। মা এটা নিয়ে এসেছিলো সকালবেলায়। দেখো মায়ের ডাল হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছে। মাছের মনে হয় ঝাল হবে আই থিঙ্ক। আজকে আমার ফেভারিট জিনিস হয়, সেটা হচ্ছে মাশরুম ফ্রাই হবে। আর এদিকে পালং শাকের তরকারি, ভাতও প্রায় না, এটা প্রায় না, ভাত অ্যাকচুয়ালি হচ্ছে, এটা দেরি আছে। মায়ের মাছ রান্না কিন্তু কমপ্লিট। মাছ হয়ে গেছে মা? হ্যাঁ, মাছ হয়ে গেছে। বাহ, কি ইচ্ছা? ধনে পাতা দিলে টেস্টি। মায়ের বড়ি দিয়ে পালং শাকের তরকারি একদম রেডি। শীতকালে কিন্তু পালং শাক খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার এতে পেঁয়াজ দেবে মা? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দাও। আচ্ছা, এর সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। এবার মাশরুমটা এর সাথেই ভাজা হবে। এখানে মাশরুমটা থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছিল, আর কয়টুখানি হয়ে গেছে মাশরুমটা। এর মধ্যে মা সামান্য পরিমাণ নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। এই সাইডে দেখো, শীতকালে কিন্তু টমেটো পোড়া, বেগুন পোড়া এগুলো খেতে খুব ভালো লাগে। এখানে টমেটো পোড়া হচ্ছে, এটা চাটনি হবে। দেখো এখানে এতটা মাশরুম রান্না করার পর এক বাটিতে মাত্র এইটুখানি এসে দাঁড়িয়েছে। এতে মাশরুম কম আর পেঁয়াজই বেশি দেখা যাচ্ছে। এইভাবে তোমরা একবার মাশরুমটাকে ভেজে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। মাশরুমের অনেক রেসিপি হয়, তার মধ্যে আমার কিন্তু এই ভাজাটা খুব পছন্দের। আচ্ছা, শোনা যে নতুন নতুন দুষ্টুমি শিখেছে তোমাদের বলছিলাম। দেখো বিকেলবেলায় আজকে বাবাকে একটুখানি চাউমিন দিয়েছিলাম খেতে, তো কিছুতেই সেটা খেতে দেবে না, মানে প্লেটটা ওকে দিতে হবে ওর হাতে আর কি, যাতে ও পুরোটা ছড়াতে পারে, ওর মনের মতো প্লেটটা নিয়ে খেলতে পারে। কিছুতেই ওটা খেতে দিচ্ছিল না। ধরবে ঠিক আছে, ঠিক খাবি চাউমিন নিচু করে চাউমিন দেখা কি করবে তুমি এটা দিয়ে? আচ্ছা, ও দুষ্টুমি তো চলতেই থাকবে। চলো, মা আজকে ডিনারে বানাচ্ছে চালের গুঁড়ো দিয়ে রুটি করবে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো। আচ্ছা, এর জন্য কিন্তু জল প্রথমেই খুব ভালো মতো গরম করে নিতে হবে। জল গরম হয়ে এলে চালের গুঁড়োটা একটু একটু মিশিয়ে তারপর কিন্তু এই ডোটা আর কি রেডি করতে হবে। মাখার পর ঠিক এইরকম হবে। তারপর এটা থেকে লেচি কেটে কেটে এরকমভাবে রুটি করে নিতে হবে।
দেখেছো একেবারে রুটির মতো গোল হয় কিন্তু, আর এটা খুব হেলদিও খেতে। দেখো এটা ফুলে গেছে, তার মানে এটা এবার রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি, সুন্দর করে চালের আটার রুটি, সাথে মাংস আর একটুখানি ধনেপাতা চাটনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। চলো এখন টাটা।